এখন ঘড়িতে বাজে ভোর 4:30। বাইরে এটা তোমাদের দেখাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় আসছে না। আর এদিকে দেখো লাইট জ্বালিয়েছি, তবুও কিন্তু অন্ধকার। আর ভোরবেলা আমি লাইটটা জ্বালানোর কারণ হচ্ছে অন্ধকারে তো আর কাজ করা যায় না, তাই লাইটটা জ্বালিয়ে নিলাম। আর এখানে মিটকেস থেকে আমার চাদরটা বের করে নিচ্ছি। গ্লাসটা এত টাইট, দেখো পুরো শক্তি দিয়ে একদম গ্লাসটা আটকে দিচ্ছি, প্রচণ্ড টাইট আর কি। উপরে গ্লাসটা নর্মাল আছে, নিচেরটা কিন্তু ভীষণ টাইট। তো চারপাশে কিন্তু কুয়াশা বেশ ভালোই পড়ে এখন। আর আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। এখন কিন্তু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নর্থ বেঙ্গলে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, রোদের কোনো দেখা নেই। আর আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছি আকাশ পরিষ্কারই ছিল। তো প্রতিদিন এরকম 4:30-5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। আর বাইরে এটা দেখাচ্ছি, বাইরে কিন্তু বেশি লোকজন নেই, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আর দু একজনকে দেখলাম যে হাঁটাহাঁটি করছে রাস্তা দিয়ে, তো আমিও বেরিয়েছি। আর এই দেখো এখনও ভোর হতে অনেকটা সময় বাকি আছে। বাড়ির গাছে শিউলি ফুলগুলো দেখো কত সুন্দর ধরেছে। আর শিউলি ফুলের স্মেল একদম রাতের থেকেই কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়। আর শিউলি ফুল কিন্তু ভোরবেলা খুব একটা পড়ে না, যত বেলা হয় তত শিউলি ফুলগুলো গাছ থেকে ঝরতে থাকে, আর তারপরেই কিন্তু আমরা কুড়িয়ে নিই। আর উঠানটা যেহেতু আমাদের পাকা, সেই কারণে আর কি হয়, ফুলগুলো সুন্দরভাবেই থাকে। মাটিতে হলে একটু মাটি লেগে যায়। আর এখানে চালের উপরেও পড়েছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না আমার পুজো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো কথা বলি না, মানে খুবই কম কথা বলি। আর যতটা পারি নিস্তব্ধভাবে কাজ করার চেষ্টা করি, মানে আরও যেন ঘুমের ডিস্টার্ব না হয় বা ঘুমে ব্যাঘাত না হয়, সেই কারণেই নিস্তব্ধভাবে কাজ করি। আর এইদিকে দেখো আমার ওয়ালটা যে রং করা দেখছো, এটা আমি কিন্তু নিজেই করেছি। আর ইয়েলো কালারটা আমার যেহেতু ভীষণ 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 ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগে, সেই কারণে। এদিকে আমাদের একটা রুম হয়ে গেছে। তোমরা ব্লগটা অনেক দিন পর দেখছো, অনেক দিন পর থেকে আবার ব্লগ করা স্টার্ট করলাম। তো এদিকে রুমের কাজ হয়ে গেছে, একটা চৌকি কিনা হয়েছে, ঠাকুর বসিয়েছি, এদিকে নিরামিষ রান্নাবান্না করি। তো অনেক কিছু কিন্তু হয়েছে, ঘরের মধ্যেও অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো সব কিছুই ধীরে ধীরে রেগুলার ব্লগ দেখতে থাকবে তোমরা, অবশ্যই অনেক কিছু দেখতে পাবে। আর চেষ্টা করছি নিজেকেও একটু সময় দেওয়ার। সবথেকে বড় কথা হলো, এটা যেহেতু দামোদর মাস বা আমাদের নিয়ম সেবাব্রত কার্তিক মাস, সেই কারণে কিন্তু আমি খুবই একটু ব্যস্ততার মধ্যে আছি। ফেসবুকে তো একদমই সময় দিতে পারছি না। প্রতিদিন রাতের বাসন রাতে মেজে রাখি, কিন্তু কালকে আরও আগে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 4টার দিকে। আর ঘুমে ক্লান্ত ছিলাম, সারাদিন প্রচুর কাজকর্ম করার পরেও বিশ্রাম করিনি, নিজের ইচ্ছাই করিনি অবশ্য। তো সেই কারণে আর কি বিশ্রাম নেওয়া হয়নি। আর আমাকে বলছিল যে থাক, মাজতে হবে না। আর গুছিয়ে যে রাখবো সেটাও কিন্তু আমার মনে ছিল না। তো সেই কারণে দেখছি যে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই কারণে এগুলো সাইড করে নিয়ে তারপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তারপরেই মোছা কোছা করে পরিষ্কার করে পুজো করব। আর এই নতুন রান্নাঘরটা উদ্বোধন করার একটাই কারণ, যেহেতু আমরা নিরামিষ করছি, ওখানে বারান্দায় খোলামেলা জায়গা, পাখি কুকুর আসতে পারে, তো ভীষণ নিয়মভাবে সেবা করতে হয়। কারণ ব্রতটাই হলো নিয়ম সেবা, নিয়ম করেই সেবা করতে হয়, সেই কারণে কিন্তু এক সাইড করে রান্নাবান্না করছি। আর এখানে একটা লাইট লাগিয়েছি, বাল্ব, এটা আমি নিজে তার ছিল ওটা দিয়ে টাঙিয়ে দিয়েছি। মানে আপাতত চলছে, চলুক, পরে তখন ওয়ারিং করা যাবে আর কি। গ্যাস ওভেনটা নিচেই রেখেছি, সাথে দেখো মশলার কৌটো টৌটো ওখানেই রেখেছি। সেরকম কোনো রকম গুছানো গাছানো হয়নি, জাস্ট রান্না করতে হয় তাই করছি। আর এখানে বাসন কোসন রাখার জন্য আমার যে ছোট্ট টি টেবিলটা এনেছিলাম, যেটা মিটকেসটার সাথে নিয়েছিলাম একসাথে, তোমাদের দেখিয়েছিলাম, তো এই ছোট টি টেবিলটার মধ্যেই বাসন কোসন রেখে দিচ্ছি। আর এখানে একটু আমার ঝাড়ু দিতে অসুবিধা হয়, কারণ দেখো বারান্দার থেকে এই পাশের ঘরটা একটু বেশি নিচু হয়ে গেছে, সেই কারণে মানে ময়লাটা তুলতে কিন্তু একটু অসুবিধে হয়। আর এখানে তাওয়েল দিয়ে আমি গ্যাসটা ঢেকে রেখেছি। আমার ওভেনটাও কিন্তু একদম মানে কি বলবো, চলে না আর কি, একটা নতুন ওভেনও কিনতে হবে। তো যাই হোক, কালারটা কেমন হয়েছে তোমরা বলো, হলুদ কালারটা কার কার ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দ। তো নিচটা এখনও লাল কালারটা করা হয়নি, লাল কালারটা করলে হলুদটা আরও ফুটে উঠবে।
বাসি গায়ে কিন্তু ফুল তুলতে হয় না, সেটা আমি মা বাবার কাছেই ছোটোর থেকেই শিখেছি। অনেক জায়গায় লেখাও আছে যে বাসি গায়ে কিন্তু, বাসি কাপড়ে কিন্তু ফুল তুলতে হয় না। সেজন্য আমি কিন্তু ঘুম থেকে উঠে প্রতিদিন বাসি কাপড় ছেড়ে নিই, আর তারপরেই কিন্তু ফুল তুলে নিই। ফুল তুলে একদম সমস্ত কাজ করতে হয়, বাসি কাজ করার পরেই তো স্নান করব, তাই না? তো ফুলগুলো তুলে নিয়ে এদিকে বাবা দেখো ওই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলেছিল খবরে, তাই লাইটিংয়ের তারগুলো যে রয়েছে লাইটিংগুলো সব খুলে খুলে রাখছে, গুছিয়ে রাখছে, ভিজে গেলে যদি নষ্ট হয়ে যায়। আমি এদিকে মোটামুটিভাবে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপর মনে হলো যে না, চলো তোমাদের সাথেও আজকে উঠোন ঝাড় দিচ্ছি, সকালবেলা কী কী কাজ করছি সেটা শেয়ার করি। এখন প্রায় 5:30 কি 5:45 মতো হয়েছে, ঘড়ি দেখিনি। তো উঠোন ঝাড় দিচ্ছি, আর উঠোনে কিন্তু যেহেতু পাকা উঠোন, তো নারকেলের ঝাড়ু দিয়ে ঝাড় দিলে যে আওয়াজটা হয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে, সত্যি কথা। তো এরকম অনেক কিছুই আছে, অনেক কিছুই ভালো লাগে, সেটা তোমাদের শেয়ার করি। এবারে সাইকেলগুলো প্রতিদিনের কাজ, এটা আমার এক সাইড থেকে পরিষ্কার করে আরেক সাইডে নিয়ে আসা। আর বাবা এখনও পর্যন্ত কিন্তু দেখেইনি যে আমি ক্যামেরা অন করেছি। যাই হোক, এবার তাহলে তোমাদের সঙ্গে আসল কথাটা শেয়ার করা যাক। শ্বশুরবাড়িতে ভোরবেলা না উঠলে কথা শুনতে হয়, শ্বশুরবাড়িতে কাজকর্ম সঠিকভাবে করতে না পারলে কথা শুনতে হয়। এমনকি অনেকে আছে ভালোভাবে কাজকর্ম সব কিছু করার পরেও কিন্তু শ্বশুরবাড়িতে কথা শুনতে হয়, হয় শ্বশুরমশাই নয়তো শাশুড়ি মায়ের। তো এটা প্রায় প্রত্যেক ফ্যামিলিতেই কিন্তু আছে। আর আমিও তোমাদের বলেছিলাম, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ির জ্বালাতনে কি আমি ভোরবেলা উঠে কাজকর্ম করি? না, একদমই না। আজকে তোমাদের সবটা ক্লিয়ার করি। শ্বশুর শাশুড়ি কিন্তু আমার কাছে আমার মা বাবার মতোই। তো তারা যেমনই হোক সেটাকে মানিয়ে নিতে হবে। প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি বা বাবা মা, দেখো বাবা মায়ের সঙ্গেও কিন্তু মানুষের মতের অমিল হয়, এমনটা নয় যে শুধু শ্বশুর শাশুড়ির সাথেই হয়। এদিকে আমার স্নান হয়ে গেল। এবারে প্রতিদিন যা করি, স্নান করার পর তিলক, সিঁদুর সব কিছু পরিধান করব। তো যাই হোক, প্রত্যেকটা পরিবারেই কিন্তু সেটা হয়, আর সেটাকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন এই ঘুম থেকে ওঠার জন্য বা কোনো কাজকর্মের জন্য কোনো কথা শুনিনি। তো সব সময় ভালোবাসা পেয়েছি, ভালোবাসা দিয়েছি, যতটা সম্ভব সম্মান শ্রদ্ধা করা যায় আমি কিন্তু করেছি। তো এদিকে আমার কিন্তু দেখলে বাসি কাজ, সমস্ত কাজ কমপ্লিট করে এবার স্নান করার পরে তিলক ধারণ করছি। 11টা মাস, 12 মাসে 13 পার্বণ তো পালন করতেই হয়, তার মধ্যেও কিন্তু 11টা মাস আমি স্বইচ্ছায় যেমন মন চায় তেমনভাবে চলি। এই একটা মাস কিন্তু আমি আমার গোবিন্দের জন্য যতটা সম্ভব নিয়ম নিষ্ঠা করে চলার চেষ্টা করি। তার সাথে দেখো আমি ভোরবেলা, মানে কতটা ধর্মের কতটা শক্তি, মানে ঘুম থেকে শুরু করে স্নান থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমার সময়ের পরিবর্তন চলে এসেছে। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ জগন্নাথ ঠাকুর, এখানে ভগবান বিষ্ণুর 10 অবতার যে রয়েছে সেই 10 অবতারের ছবি সব কিছু কিন্তু এখানে আমি রেখে দিয়েছি। এগুলো মিটকেসের ভিতরে ছিল, তো ভাবলাম উপরে রাখি, ঘুম থেকে উঠে দর্শন করা যাবে। আর এভাবেই আমি তিলকটা করে নিই। তো তিলকের একটা মানে আছে, সেটা তোমাদের আমি বলবো অন্য কোনো ভিডিওতে। তার সাথে এখানে দেখো আমি টিপ লাগাই না, এই মাসে তো টিপ দেবই না, সিঁদুরে দিলাম। এবার এখানে দেখো কিছু ফুল নিয়ে এসেছি, তো ফুলগুলো এখানে সাজিয়ে রাখছি। আর আমাদের এদিকে কম বেশি সবার বাড়িতে কিন্তু ফুলের গাছ আছে, তো প্রত্যেকটা গাছ থেকে দুটো একটা করে আমি ফুল নেওয়ার চেষ্টা করি, যাতে সবাই ফুল নিতে পারে। আর বাইরে যতটা ফুল পাওয়া যায়, বাড়ির ভিতরে তো মানুষের নেওয়া যায় না। তো এই দেখো ফুলগুলো এখানে আমি সাজিয়ে রাখছি, ভীষণ সুন্দর লাগছে, তাই না বলো? আর হ্যাঁ, এই নিয়ম সেবা মাসে আমরা কিন্তু বরবটি, শিম, বেগুন, মূলো, শাক, তারপরে করলা, পটল, এগুলো কিন্তু কোনো কিছু খাই না। শুধু কোয়াশ, আলু, বাঁধাকপি, এই যা কিছু আর কি নেওয়া যায় আমাদের গুরুদের, মানে গুরুর বিধান অনুযায়ী সেগুলো নিয়ম নিষ্ঠা করে চলার চেষ্টা করি। আর হলো সাদা তেল, সন্দুক লবণ। তো তোমরা যারা নিয়ম সেবা ব্রত করো প্রত্যেকেই জানো, তবুও আমি আমারটা কিন্তু শেয়ার করলাম। কেউ কিছু মনে করো না যে আমি নিয়ম নিষ্ঠা করছি বলে সেগুলো তোমাদের শোনাচ্ছি, না, যেটা করি সেটাই তোমাদের জানাচ্ছি। তো এই দেখো ফুল নিয়ে আমি একদম রেডি, এবারে পুজো করব। না না, আজকে পুজোটা আমার বর করবে, ওই করে সকাল টাইমটা, আমি দুপুর টাইমে করি, ঠিক আছে? কোনো দিন আমিও সকালে করি, কোনো দিন ও করে। তো এখানে তুলসী প্রণাম করছে। আমিও সাথে সাথে প্রণাম করে চলে আসলাম। এই যে আমার সোনা মাম্মামও দেখো 7টা নাবাজতেই ঘুম থেকে উঠে গেছে। এদিকে চা বানিয়ে নিচ্ছি, ও ঠাকুর প্রণাম করুক ততক্ষণে আমি চাটা বানিয়ে নিই।
তাহলে চাটা খেয়েই কিন্তু বাজারে যেতে পারবে। আর এখানে চা পাতা সব কিছু দিয়ে দিয়েছি, চিনি চা পাতা। চা প্রায় হয়ে এসছে। এদিকে তোমাদের দেখাবো কিভাবে পুজো করছে। আজকে ওর পুজোটা তোমাদের সাথে শেয়ার করি। কোনো দিন তো শেয়ার করিনি, ফার্স্ট টাইম শেয়ার করছি। আর যেহেতু কর্ম করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। পুরোহিত মশাই আমাদের পুজো করে একদম রেডি হয়ে গেছে। আমি এদিকে চাও বানিয়ে নিয়ে এসেছি ঘরে। এখানে জগন্নাথ দেবের সামনেই রাখলাম চাটা। তো এখানে চা নিয়ে নিচ্ছি দুজনের দুটো গ্লাসে। আর এই নিরামিষ, এটা কিন্তু আমার ডিনার সেটের প্লেট, তারপর বড় গ্লাসটা। তো এই দেখো সকাল সকাল চা হয়ে গেছে। চা খেয়েও চলে গেল বাজারে। এই যে টাটা করে দিলাম। এবারে চলে আসলাম কাপড় কাচতে। আর কতগুলো কাপড়, 2-3 কাপড় কাচতে পারিনি, মানে শরীরটা একটু ম্যাচ করছিল, মানে জ্বর জ্বর ভাব লাগছিল। তবুও কিন্তু আমি একই টাইমে ঘুম থেকে উঠেছি, বাকি কাজগুলো করেছি, স্নানটা তবুও করেছি। তো ভাবছি যে একবার যদি আমার অভ্যাস চোখটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে, অলসতায় ঘিরে ধরবে। সেই কারণে আর কি তবুও কিন্তু টাইম মেনটেন করেছি। তো সামনেই আমাদের বাড়িতে একটা বড়সড় অনুষ্ঠান হতে চলেছে, মানে মনস্কামনা করেছি, মনে মনে ভাবছি করব, কিন্তু জানি না আদৌ করে উঠতে পারবো কিনা, মনে সাহস পাচ্ছি না তেমন। তো বাড়িতে মহাপ্রভুর ভোগ দেব, এটাই মানে ভেবেছি সবাই মিলে। আর যেহেতু সময় বেশি দিন নেই, আর 9-10 দিনের মতো আছে, তার চেয়েও কম হয়তো হিসাব করলে। তো টেনশনের মধ্যে আছি, পারবো কিনা এত বড় একটা সিদ্ধান্ত নিলাম। তো দেখা যাক, ঈশ্বরের কৃপা হলে সব কিছুই সম্ভব। তো সেটাই চিন্তা করছি, সবাই মিলে আলোচনা করছি। আর একটু বৈষ্ণব সেবা দিলে তো 2-একটা বাড়ির নগর ভ্রমণ না করলে, মানে ভিক্ষা না করলে কিন্তু গোবিন্দের ভোগ কখনো হয় না। তো সেই কারণে আমাদের একটু বেরোতে হবে। সেই কারণে এখানে আমি সোয়াবিন ভেজে নিয়েছি, এদিকে কোয়াশ আলু সেদ্ধ করে তারপরে কিন্তু রান্না করছি। তো কোয়াশ আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে, ব্যাস আজকে একটাই পদ, নয়তো পাঁপড় ভাজা, আলু ভাজা কিছু একটা থাকেই থাকে। তো এখানে রান্না প্রায় আমার হয়ে এসছে, ভাতও হয়ে এসছে, তরকারিও প্রায় হয়ে এসছে। এখানে জল দিয়ে দেবো কষিয়ে নিয়ে, তাহলেই কমপ্লিট। আর রান্না করতে করতে আমি কিন্তু কাপড় ছেড়ে আমার পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। এবারে ভাবছি তরকারিতে জল দিয়েছি, ততক্ষণে কি করব, বিছানাটা তুলে নিই। বিছানা কিন্তু আমি পুজো করার আগে ধরি না, বা স্নান করার আগে তো হয়ই না, ঘুম থেকে উঠে না যেহেতু ওদেরকে একটু দেরিতেই ডেকে দিই। তো যাই হোক, এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখো আমার ঘরের মধ্যে পরিবর্তনটা দেখো, খাটটাকে ঘুরিয়েছি, মিটকেসটাকে এনেছি, এদিকে সোফাটা একই জায়গায় আছে, বাকি সব জিনিস এদিক ওদিক হয়েছে, শুধু ঠিক থাকার মধ্যে সোফা আর শোকেস। আর হ্যাঁ, এই দুটো জিনিস ঠিক আছে, বাকি সব কিন্তু ঘোরানো হয়েছে। অন্য কোনো ব্লগে দেখতে পাবে। তার সাথে আরেকটা কথা শেয়ার করছি যে সামনেই তো অনুষ্ঠান, খুব চিন্তিত আছি। অনেক কিছু কিন্তু প্রয়োজন আছে কেনাকাটা, যেমন টুকটাক ঘরের 2-একটা জিনিস কিনতে না পারলেও কিন্তু একটা মহাপ্রভুর ভোগ দিতে গেলে বা মধ্যাহ্ন ভোগ দিতে গেলে প্রচুর আয়োজনের দরকার। তার সাথে কিন্তু একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে, সেটা কীর্তনের দিনে, যেদিন ভোগারতি কীর্তন হবে বা বাড়িতে পুজো হবে সেই দিনে তোমরা দেখতে পাবে। একটা সারপ্রাইজ তোমাদের জন্য থাকবে। আর ওর বাবার আসতে তো অনেকটা, মানে মিমির বাবার আসতে অনেকটা লেট আছে বাজার থেকে। আমার কিন্তু 12টা না বাজতেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে ফোন করলাম, তো বললো তুমি খেয়ে নাও। আমি বলছি তুমি খেয়ে নাও, খেয়ে তোমরা বেরিয়ে যাও। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের কিন্তু একদম কয়েকটা বাড়ি নগর ঘোরা হয়ে গেছে। আমার সাথে রয়েছে মা, বড় মা, মিমি আর একটা দিদি। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।